তো স্বাগত সকলকে। আজকে আরো একটা বিষয় নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারের যে প্রথম প্রশ্নটা রয়েছে অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, যার লেখক হচ্ছে রাস্কিন বন্ড, সেই শর্ট স্টোরি থেকে আমি তোমাদেরকে কিছু সম্ভাব্য ভয়েস চেঞ্জ সলভ করে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমি কিন্তু এই প্রশ্ন থেকে ন্যারেশন চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটা না দেখে থাকো সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। তো দেখো চলে যাচ্ছি সরাসরি মূল বিষয়। দেখো রয়েছে ভয়েস চেঞ্জ। এখানে কিন্তু সবকটাই রয়েছে টেক্সচুয়াল, টেক্সট থেকেই তোমাদের কিন্তু সমস্ত গ্রামার আসবে। দেখো তো ভয়েস চেঞ্জ দেখো রয়েছে। দেখো প্রথমটা কি বলছে, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেহরা। মানে আমি কাটাতাম আমার গরমের ছুটিগুলোকে কোথায়? ইন দেহরা, দেহরাতে অর্থাৎ দেহরাদুনে। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে বা আমার দিদার বাড়িতে। তো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রথম নিয়মটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে এই বাক্যটা কোন টেন্সে আছে। তারপরে আমরা দেখবো যে এই বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা। দেখি, দেখো এই বাক্যের কিন্তু ভার্বটা দেখো হচ্ছে এখানে এই যে ইউজড। দেখো এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। আর এই বাক্যের যে সাবজেক্ট দেখো সেই হচ্ছে কিন্তু এটা দেখো আইটা, এই কিন্তু সাবজেক্ট। এই হচ্ছে দেখো ইউজ টু স্পেন্ড, এটা হচ্ছে ভার্বটা। কাটাতাম, কি কাটাতাম? দেখো মাই সামার ভ্যাকেশনস, এটা কিন্তু হচ্ছে অবজেক্টটা। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট বেরিয়ে আসে। আশা করছি তোমরা সমস্ত ভয়েস চেঞ্জের নিয়ম জানো। যদি না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে কিন্তু সমস্ত ভয়েস চেঞ্জের নিয়ম দেখিয়ে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে পরে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। সমস্ত ভিডিওর লিংক কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এখানে আমরা দেখলাম যে এখানে সাবজেক্ট হচ্ছে আইটা, আর ভার্ব হচ্ছে ইউজ টু স্পেন্ড, আর অবজেক্ট এখানে হচ্ছে মাই সামার ভ্যাকেশনস। তো অবজেক্ট কিন্তু সামনে আসবে। দেখো নিয়ে আসছি মাই সামার ভ্যাকেশনস। এই দেখো চলে এলো। আচ্ছা, সামার ভ্যাকেশনস এটা কিন্তু রয়েছে বহু বচনে। কেমন? বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়্যার করব। ওয়্যার নিয়ে ইউজ টু বি স্পেন্ড, ইউজ টু বি স্পেন্ড, স্পেন্ড হবে। স্পেন্ডের ভিতরে কিন্তু স্পেন্ড হয়। মাই সামার ভ্যাকেশনস ওয়্যার ইউজ টু বি স্পেন্ড কোথায়? এই যে ইন দেহরা at my grandmother's place. এখানে বাই দিয়ে মি কে লেখার দরকার নেই, কারণ আমার গরমের ছুটিটা তো আমি কাটাবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বাই মিটা আমি লিখলাম না, লাগে না এটা, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যানসারটা। তোমাদের কিন্তু পরীক্ষার সময় অপশন দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের কিন্তু সঠিক উত্তরটাকে সিলেক্ট করতে হবে। এইভাবে আমি তোমাদেরকে এই সেন্টেন্সটা যেটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে সেটাকে আমি তোমাদেরকে প্যাসিভ ভয়েস করে দেখালাম। দেখো তারপরটা কি বলছে, আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে। দেখো আমি ত্যাগ করতাম সমভূমি কখন? মের একদম প্রথম। কথা দেখো ওখানে হচ্ছে আই, এটা হচ্ছে ভার্বটা। কি লিভ করতাম? দ্য প্লেন্স, এটা হচ্ছে অবজেক্টটা। এটা দেখো আগে নিয়ে আসি, দ্য প্লেন্স। উড আছে, উড দিয়ে করবো উড বি লেফট, LEFT এর ভিতরে কিন্তু, ঠিক আছে। দ্য প্লেন্স উড বি লেফট বাই মি করতে পারো এখানটাতে, ঠিক আছে। কখন? আর্লি ইন দ্য মে, ইন মে। এইভাবে কিন্তু বলে এটা, হ্যাঁ। এই যে দ্য প্লেন্স উড বি লেফট বাই মি আর্লি ইন মে, এইভাবে। দেখো তারপরটা আসছি, when the station would be dimly lit, তখন কি স্টেশনটা কি আলোকিত হতো কি একটু ফ্যাকাসে ভাবে, উইথ ইলেকট্রিক বাল্বস এন্ড অয়েল ল্যাম্পস। আচ্ছা এখানে দেখো এই দেখো সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে রয়েছে, উড বি দেখো ডিমলি লিট। দেখো এটা কিন্তু প্যাসিভ ফর্মে। যারা ভয়েস চেঞ্জ জানো তারা ব্যাপারটা বুঝবে। এই বাক্যে অর্থাৎ এই বাক্যের যে ভার্বটা এটা কিন্তু কি ইন্ডিকেট করছে যে এই বাক্যটা কিন্তু প্যাসিভে রয়েছে, আমাদের কিন্তু এখানে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে দেখো দ্য স্টেশনটা কি এখানে কিন্তু হচ্ছে দেখো অবজেক্টটা, মানে একে আমাদেরকে পরে নিয়ে যেতে হবে। আর সাবজেক্ট কোনটা হবে? এই যে ইলেকট্রিক বাল্বস এন্ড অয়েল ল্যাম্পস, এটা হবে কিন্তু সাবজেক্ট, ঠিক আছে। দেখো নিয়ে আসছি কে, দেখো নিয়ে আসছি ইলেকট্রিক লিভ এখানটাতে, ইলেকট্রিক বাল্বস and oil lamps,
হলো। আচ্ছা উড বি ডিমলি লিট, তা উড করবে এখানটাতে, উড বিটা তখন বসবে না, কিন্তু আমরা অ্যাক্টিভ করছি উড ডিমলি লিট, ঠিক আছে, দ্য স্টেশন এইভাবে, ঠিক আছে। আর এখানে দেখো হোয়েনটা রয়েছে, হোয়েনটাকে তোমরা একদম প্রথমে বসিয়ে দিতে পারো। হোয়েন কি হবে এটাতে, when electric bulbs and oil lamps would dimly lit the station, এভাবে। এটা ছিল প্যাসিভে, আমাদের কিন্তু এখানে এটাকে অ্যাক্টিভ করতে হলো। would be dimly lit এটা প্যাসিভ ফর্মে ছিল, আমরা কি করলাম এই যে would dimly lit বললাম অ্যাক্টিভ। যারা ভয়েস চেঞ্জ জানো তার ব্যাপারটা বুঝবে। দেখো তারপর আসছি the guard would blow his whistle, এখানে দেখো কর্তা হচ্ছে the guardটা, ভার্ব দেখো এখানে হচ্ছে would blow, কি বাজতো his whistle, তার বাঁশিটাকে, এটা হচ্ছে অবজেক্টটা, ঠিক আছে, his whistle, and presently Deoli would be left behind and forgotten। আচ্ছা এখানে কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা এতখানি একটা পার্ট, আর একটা দেখো এখান থেকে হচ্ছে। তো আমরা এখানে দেখো দুটো পার্টকে কিন্তু ভয়েস চেঞ্জ করব। দেখো করছি the guard would blow his whistle, তো এটা হচ্ছে দেখো অবজেক্ট, এটাকে আগে আনবো। দেখো his whistle would be blown by the guard and এই অ্যান্ডটা বসে গেল। আচ্ছা তারপরে প্রেজেন্টলি দেওলি would be left behind and forgotten। আচ্ছা এই দেখো যে সেন্টেন্স সেটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে, কি করে বুঝলাম, দেখো would blow এটা কিন্তু ইন্ডিকেট করছে যে বাক্যটা অ্যাক্টিভে রয়েছে। আবার দেখো এই যে বাক্যটা দেখো যেটা এখান থেকে শুরু হচ্ছে, দেখো এটা দেখো কি বলছে, দেখো এই যে would be left, দেখো বিটা আসছে কিন্তু এতে কি হয়ে যাচ্ছে যে এই বাক্যটা কিন্তু প্যাসিভে রয়েছে, আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো প্রেজেন্টলি দেওলি would be left behind and forgotten, তো দেওলিকে ছেড়ে দেওয়া হতো এবং ভুলে যাওয়া হতো, কারা ভুলতো, লেখক এবং তার বাদবাকি যে যাত্রীরা তারা ভুলে যেত। তো এখানে কিন্তু কারা ভুলতো সেটা কিন্তু দেওয়া নেই, আমাদের কিন্তু আনতে হবে। তো এখানে আমি কি করতে পারি, এখানে কিন্তু দে করতে পারি অথবা উই করতে পারি। তো আমি এখানে উই করছি কারণ লেখক যেহেতু ডাইরেক্টলি এখানে বলছেন কথাটা, তো আমি এখানে উই করছি, এন্ড উই করছি এখানেতে উই প্রেজেন্টলি কি এই যে would live and forget, এই যে forget theory, his whistle would be blown by the guard and we presently would live and forget theory। এই পার্টটা হচ্ছে এই যে এইখান থেকে এতখানি ভয়েস চেঞ্জ, আর এইটার যে পার্টটা এটা কিন্তু হচ্ছে এখান থেকে এই যে এতখানি, এই গেল কিছু ভয়েস চেঞ্জ। দেখো আরো ভয়েস চেঞ্জে আসছে, চলে এসেছি দেখো আরো কিছু ভয়েস চেঞ্জে। কি বলছে দেখো, she saw that I was looking at her intently, সে কি দেখলো যে আমি তার দিকে তাকাচ্ছিলাম খুব আগ্রহের সঙ্গে। তো এখানে দেখো দুটো পার্ট রয়েছে, একটা দেখো এখানে হচ্ছে she saw, হ্যাঁ কি that I was, দেখো এখান থেকে একটা intently। তো এখানে দেখো এই যে অ্যাক্টিভ ভয়েসটাকে দুভাবে করা যায়, আমি তোমাদেরকে দেখো দুভাবে করে দেখাচ্ছি। দেখো she saw that I was looking at her intently, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দেখো সিটা সাবজেক্ট, আর ভার্বটা কি দেখো সটা, কি দেখেছিলাম that I was looking at her intently। তো এখান থেকে এই পার্টটাকে আমরা অ্যাজ এ অবজেক্ট ধরতে পারি। তো এইটাকে আমি দেখো সামনে নিয়ে আসছি, that I was looking at her intently, ঠিক আছে হলো। তো আমি দেখো এখানে এই পার্টটাকে একদম কিন্তু নিয়ে চলে এসেছি এখানে, এই পার্টটার কিন্তু আমি ভয়েস চেঞ্জ করিনি, এই পার্টটা যেমন ছিল তেমনটাই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। এবার দেখো ভয়েস চেঞ্জ করছি, কি দেখো দেখো saw was seen, ঠিক আছে, saw past tense, তো আমি এখানে was করলাম, আর দেখো saw এর ভিতরে হচ্ছে seen, was seen by her, that I was looking at her intently was seen by her।
তো এটা আমি তোমাদেরকে একভাবে দেখালাম। দেখো আমি তোমাদেরকে আরো একটা ভাগ দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখো আমি এই পার্টটাকে নিয়ে আসবো আগে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এই পার্টটাকেও ভয়েস চেঞ্জ করবো। দেখো বলছি দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি। দেখো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আইটা, ওয়াজ লুকিংটা হচ্ছে দেখো ভার্বটা, আর এখানে অবজেক্ট দেখো আমি এখানে ধরছি হারটাকে। তো এই পার্টটাকে দেখো আমি ভয়েস চেঞ্জ করছি। দেখো হার ঘুরে কিন্তু এখানে সি হয়ে যাবে। দেখো দ্যাট সি ওয়াজ বিং। দেখো সি ওয়াজ বিং, কেন বিংটা করলাম? এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াসে কিন্তু বিং আনতে হয়, নিশ্চয়ই তোমরা জানো। তো এখানে কি হলো? দ্যাট সি ওয়াজ বিং লুকড at by me intently, ঠিক আছে? was seen by her, was seen by her। এখানে আমি দেখো এই অ্যাক্টিভ ভয়েসটাকে দুইভাবে প্যাসিভ ভয়েসে নিয়ে এলাম। একটা হচ্ছে এইটা, আর একটা দেখো হচ্ছে এইটা। তোমাদের পরীক্ষার সময় অপশন দিয়ে দেবে, এই দুটোর মধ্যে যেটাকে পাবে সেটাকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে সঠিক করে, ঠিক আছে? দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। দেখো এখানে গার্লটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বটা, এটা হচ্ছে অবজেক্টটা। এটা দেখো পাস্ট টেন্স রয়েছে, মিটা হচ্ছে অবজেক্ট, এটা আগে আসবে, মি গুলো আই হবে। আই ওয়াজ ফলোড বাই দ্য গার্ল, ঠিক আছে? I was followed by the girl behind the stall. দেখো তারপর আসছি, এবার দেখো তারপরটা আসছি, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? তুমি কি একটা বাস্কেট কিনতে চাও? দেখো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইউটা, আর দেখো অবজেক্ট হচ্ছে এখানে এই বাস্কেটটা। দেখো তো ডু দিয়ে যদি শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যামিজার দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে? তো এখানে যেহেতু বাস্কেট হচ্ছে একটা, তো এখানে কিন্তু আমি ইজ এ বাস্কেট এইভাবে করবো। দেখো করছি, দেখো ইজ এ বাস্কেট, ইজ এ বাস্কেট wanted to be bought by you। তোমরা যদি এই ধরনের ভয়েস চেঞ্জ কি করে করতে হয় না জানো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো দেখতে পারো। সেখানে আমি কিন্তু প্রত্যেকটা ধরনের যে ভয়েস চেঞ্জ কি করে করতে হয় সব দেখিয়ে দিয়েছি, একদম ভালো করে এক্সাম্পল দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে পরে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। সমস্ত ভিডিওর লিংক কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমি এখানে খুব একটা বেশি কিছু বলছি না, কারণ বেশি কিছু বললে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা যদি ডিটেইলসে জানতে চাও সেই ক্ষেত্রে তোমরা ওই সমস্ত ভিডিওগুলো আমার দেখতে পারো। দেখো তারপর কি বলছে, আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি। দেখো এখানে দেখো দুটো দেখো পার্ট রয়েছে, একটা দেখো হচ্ছে এখান থেকে এতখানি একটা পার্ট, আর একটা হচ্ছে এখান থেকে, এই যে গেভ হার এ রুপি। তো এখানে কিন্তু আমরা দুটো পার্টেরই ভয়েস চেঞ্জ করবো। দেখো করছি, আই টুক দ্য ওয়ান অন টপ। দেখো এই যে আই কর্তা, এটা হচ্ছে ভার্বটা, দ্য ওয়ান অন টপ। দেখো এই যে এটা হচ্ছে অবজেক্টটা। তো এটাকে আমি নিয়ে আসছি, দ্য ওয়ান অন টপ। দেখো পাস্ট টেন্স, ওয়াজ টেকেন, ওয়াজ টেকেন। আর দেখো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই, এই পার্টটারও সাবজেক্ট আই, আবার এই পার্টটারও কিন্তু সাবজেক্টটা আই। এখানে দেখো আইটা কমন রয়েছে, এখানে আইটা লেখা নেই, আই গেভ হার এ রুপি এরকমটা হতো, কিন্তু এখানে আইটা লেখা নেই। এর অর্থ কি? এর অর্থ কি যে এখানে কিন্তু আইটাকে কমন ধরা হচ্ছে। তো এখানে কিন্তু আমি বাই মি লিখবো না, একদম আমি এখানে দুটো সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার পরে লাস্টে বাই মি কে অ্যাড করব। লক্ষ্য করছি, the one on top was taken and এই যে এটা ভার্বটা, এই যে এখানে হার এখানে অবজেক্ট হতে পারে, অথবা এই রুপি এখানে অবজেক্ট কিন্তু হতে পারে। তো আমি কিন্তু এখানে হারটাকে অবজেক্ট ধরছি, এই বাকে কিন্তু ডবল রয়েছে অবজেক্ট। তোমরা চাইলে পরে হারটাকে ধরতে পারো অবজেক্ট, অথবা তোমরা কিন্তু এই রুপিকেও অবজেক্ট ধরতে পারো। আমি এখানে হারকে অবজেক্ট ধরছি। and she was given a rupee, ঠিক আছে, by me, by বসিয়ে
the one on top was taken and she was given a rupee by me. দেখো তারপরে আসছি, as she was about to speak the guard blew his whistle. দেখো এই দেখো যে পার্টটা দেখো রয়েছে, এই যে as she was about to speak, এই পার্টটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, কারণ এখানে কিন্তু কোনো রকম কোনো কাজ হচ্ছে না। as she was about to speak এর মধ্যে কিন্তু কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ এই পার্টটার কিন্তু কোনো ভয়েস চেঞ্জ হবে না, এটা যেমন আছে তেমনটাই রয়ে যাবে। নিয়ে দেখো বলছে কি the guard blew his whistle। দেখো এখানে এটা দেখো হবে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা দেখো হচ্ছে ভার্বটা, আর his whistle এটা কিন্তু অবজেক্টটা, এটা কিন্তু অবজেক্ট। দেখো বলছি এই পার্টটা লিখে দেবো যেমনটা রয়েছে, as লিখে দাও, as she was about to speak নিয়ে কমা দিয়ে guards whistle was blown। তো এখানে কি করলাম, এই পার্টটা যেমন ছিল তেমনটাই কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, এই পার্টটা কিন্তু আমি এখানে ভয়েস চেঞ্জ করেছি। the guard blew his whistle, কি করলাম এখানটাতে, the guard's whistle was blown। কেমন, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এই পার্টটুকু কিন্তু আমি ভয়েস চেঞ্জ করলাম, এটা কিন্তু আনচেঞ্জই রয়ে গেল, যেমনটা ছিল তেমনটা এখানে বসিয়ে দিলাম। এইভাবে তারপর আসছি, I watched her as the platform slipped away। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা বাদবাকি অংশ, এটা কিছু চেঞ্জ হবে না। দেখো বলছি সি, এখানে হাতটা কাকানো, সি was watched by me as the platform he slipped away। এই গেল, তো এই গেল কিছু ভয়েস চেঞ্জ। দেখো আমি আরো কিছু ভয়েস চেঞ্জে আসছি, দেখো আরো কিছু ভয়েস চেঞ্জে এসেছি, কি বলছে দেখো, I watched her until the signal box came in the way। আচ্ছা এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দেখো I, এখানে দেখো হচ্ছে ওয়াচড, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম, হার, তাকে। তো এখানে দেখো সি হচ্ছে কিন্তু এখানে অবজেক্ট, তো এখানে দেখো হচ্ছে হারটা অবজেক্ট, তো সেই ক্ষেত্রে আমি হারটা কাকে নিয়ে আসবো, দেখো হার গুলো এখানে সি হবে, সি ওয়াজ কেন করলাম, দেখো এটা পাস্ট টেন্স রয়েছে, সি ওয়াজ ওয়াচড বাই মি, নিয়ে এই পার্টটা কোন লিখে দাও, এখানে কিছু নেই, until the signal box came in the way, তারপরে কি বলছে, but I could still see her standing there alone। কিন্তু আমি তখনও তাকে দেখতে পাচ্ছিলাম ওখানে একা দাঁড়িয়ে থাকতে। কর্তা দেখাখানে হচ্ছে আইটা, মানে সাবজেক্ট, could still see এটা হচ্ছে ভার্বটা, কি দেখতে পাচ্ছিলাম, তাকে ওখানে দাঁড়িয়ে থাকতে। দেখো করছি এখানে, দেখো হার্টটাকে আমি দেখো অ্যাজ এ অবজেক্ট ধরছি, একে আগে নিয়ে আসছি, দেখো নিয়ে আসছি, হার্ট বলে সি হবে, বাট কি বসিয়ে দাও যেমনটা ছিল, বাট সি could be still seen by me standing there alone। দেখো তারপরে কি বলছে, it was only when I was making the return journey 2 months later। দেখো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে, দেখো এখানে আইটা, I was making এটা দেখো ভার্ব হচ্ছে past continuous tense, কি করছিলাম, the return journey, এটা হচ্ছে কিন্তু অবজেক্ট, এটা আগে আসবে। তো এই ক্ষেত্রে দেখো it was only when, এটাকে কিন্তু আমি প্রথমেই রাখবো, কারণ এটা কিন্তু কোনো অংশ নয়, এটা জাস্ট একটা পার্ট, এটা কিন্তু প্রথমেই থাকবে। দেখো করছি, it was only when, দিয়ে এই পার্টটা কেন, the return journey এই যে was, দেখো being আনতে হবে, এটা কন্টিনিউয়াস টেন্স বলে was being
made was being made by me 2 months later. আমি কিন্তু আমার চ্যানেলে প্রত্যেকটা টেন্স দিয়ে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা ভাগ নিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে আমার চ্যানেলের প্রত্যেকটা ভয়েস চেঞ্জের ভিডিওতে। তো এখানে কি করলাম, ইট ওয়াজ অনলি হোয়েন, এই পার্টটাকে আমি একদম এখানে রেখে দিলাম যেমনটা ছিল, কারণ এখানে কিছু হচ্ছে না, জাস্ট এটা একটা পার্ট অফ দ্য সেন্টেন্স, এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না। ইট ওয়াজ অনলি হোয়েন, দেখো ইট ওয়াজ অনলি হোয়েন, হ্যাঁ কি দেখো এটা অবজেক্টটা ছিল দ্য রিটার্ন জার্নি, হোয়েন দ্য রিটার্ন জার্নি এটা লিখে দিলাম, হ্যাঁ নাকি ওয়াজ বিং মেড কেন করছি এখানটাতে, যেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, ওয়াজ বিং মেড বাই মি, এই যে আইটি এখানে বাই মি হয়ে গেল, দেখো এখানে হচ্ছে 2 months later, 2 months later এখানে বসে গেল, ঠিক আছে। তারপর আসছি, I felt an unexpected thrill when I saw her walking up the platform. আচ্ছা এখানে দেখো দুটো পার্ট রয়েছে, দেখো একটা আছে এইটা, একটা দেখো হচ্ছে এখান থেকে এতখানি, তো এখানে কিন্তু আমাদেরকে দুটো পার্টেরই ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো করছি, আগে এইটা করি, I felt an unexpected thrill, দেখো এটা হচ্ছে অবজেক্টটা, দেখো এটাকে নিয়ে আসছে আগে, an unexpected thrill, ঠিক আছে, was এটা past tense কিন্তু, হ্যাঁ was felt by me, an unexpected thrill was felt by me when মুছি দাও, when I saw her, when she was seen by me he walking up the platform. একদম সহজ ব্যাপার, একটু মন দিয়ে দেখলে তোমরা কিন্তু পারবে, আমারই কঠিন কিছু নয়, তোমরা 1 বছর পর হাই সেকেন্ডারি দেবে, আশা করবো তোমরা এগুলো পারবে বা বুঝতে পারছো। দেখো তারপরে এই যে এটা হয়ে যাবে, when she saw me, যখন সে আমাকে দেখলো, she smiled, সে হেসেছিল। তো এখানে দেখো এই পার্টটাই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করব, এই পার্টটা যা আছে তেমনটা থেকে যাবে। দেখো বলছি, when she saw me, when I was seen by her, দেখো এটা ভয়েস চেঞ্জ করলাম, নিয়ে এটা যা আছে বসিয়ে দেবে, she smiled, she smiled। এবার দেখো তারপর আসছি, she was pleased that I remembered her, দেখো she was pleased, এটা একটা পার্ট, দেখো আবার দেখো এখানে একটা পার্ট হচ্ছে I remembered her, এখানে কিন্তু আমরা দুই দিকেরই ভয়েস চেঞ্জ করতে পারি। দেখো করছে, she was pleased, এটা কি করব, it pleased her। আচ্ছা দেখো বলছি এখানটাতে she was pleased, এটা কিন্তু প্যাসিভে রয়েছে, আমি কিন্তু এটাকে অ্যাক্টিভে করলাম, it pleased her, ঠিক আছে। that কি I remember her, এখানে এটা হচ্ছে অবজেক্টটা, that she was, এটা past tense, তবে এখানে was করলাম, she was remembered by I বললে me, একদম ক্লিয়ার হয়ে গেল। এই গেল কিছু ভয়েস চেঞ্জ, দেখো আমি আরো ভয়েস চেঞ্জে আসছি, দেখো আরো কিছু ভয়েস চেঞ্জ এলাম, কি বলছে দেখো, we were both pleased, দেখো এটা কিন্তু প্যাসিভে আছে, ঠিক আছে, we were both pleased, আমরা উভয়ই খুশি হয়েছিলাম। তো অ্যাক্টিভ করলে দেখো হবে, it pleased us both, it pleased us both, ঠিক আছে এইভাবে কিন্তু। তারপরে দেখো কি বলছে, তারপরে দেখো কি বলছে, we said nothing for some time, দেখো কর্তা ভার্ব অবজেক্ট, nothing তাকে নিয়ে এসো আগে, nothing was said by us, we গুলো আসবে for some time, ঠিক আছে খুব সহজ। I felt the impulse, subject verb object, the impulse was felt by me, দেখো এটা অবজেক্ট হলো এটাতে, the impulse ঠিক আছে was
filled by me কি to put her on the train there, to put her on the train there. ঠিক আছে, খুব সহজ। তারপরে বলছে I took the basket from her hand and কি put them down on the ground। দেখো এতক্ষণ একটা পার্ট, আবার এখানটা দেখো এতক্ষণ একটা পার্ট। তো আমি কিন্তু এখানে দুটোরই দেখো ভয়েস করছি। I took the basket from her hand, দেখো তো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আইটা, টুক নিয়েছিলাম, কি নিয়েছিলাম, the basket, এটা কিন্তু অবজেক্টটা। তো এটাকে দেখো নিয়ে আসছে আগে the basket, ঠিক আছে, was taken, টুকের দিকে টেকেন হচ্ছে, এটা হচ্ছে past tense, the basket was taken from her hand। আচ্ছা, এখানে সাবজেক্ট কিন্তু কমন রয়েছে, এই বাক্যের যে সাবজেক্ট এই বাক্যটার কিন্তু সাবজেক্ট সেই। তো আমি কিন্তু এখানে বাই মি লিখছি না, আমি একদম লাস্টে দেখো বাই মি লিখছি। the basket was taken from her hand and they, এই যে দেমটা এখন দিয়ে করলাম, they were কি, they were put down, they were down on the ground by me, এখানে দেখো বাই মিটা করে দাও। এখানে যদি বাস্কেটস হয় সেই ক্ষেত্রে তোমরা এখানে ওয়াজ এর জায়গায় ওয়্যার করবে, ঠিক আছে, নিয়ে এখানটাতে ওয়্যার করে দেবে, যেমনটা এখানে দেমটা আমি এখানে দিয়ে ওয়্যার করলাম। তারপরে আসছি বাট আই কট হার হ্যান্ড এন্ড হেল্ড ইট আপ। দেখো এখানেও দেখো একদম একটা অংশ, আবার দেখো এখান থেকে একটা অংশ, দেখো করছি আগে এই পার্টটা করি। দেখো আই কট হার হ্যান্ড, এটা অবজেক্ট কিন্তু, দেখো লিখছি বাট কি হার হ্যান্ড, এটা past tense was caught, সাবজেক্ট কিন্তু কমন এই বাক্যেও এই বাক্যেও। তো আমি এখানে কি করব, বাট হার হ্যান্ড was caught and it was, it এখানে চলে এলো, and it was held by me। আচ্ছা দেখো এই আইটা কিন্তু এখানে মি হয়ে গেল, বাই মি, ঠিক আছে এইভাবে। তাহলে আমরা আসছি the guard blew his whistle for the train to leave। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কেন, তো এখানে দেখো বলছি আমি the guard whistle was blown for the train to leave। গার্ডের হুইসেল কিন্তু গার্ডই বাজাবে, অন্য কেউ তো বাজাবে না, তাই কিন্তু এখানে আমি বাই গার্ড লিখলাম না। the guard's whistle was blown, the guard blew his whistle, এখানে আমি কি করলাম, the guard's whistle was blown, ঠিক আছে, for the train to leave। এই গেল কিছু ভয়েস চেঞ্জ। দেখো আরো কিছু ভয়েস চেঞ্জ আসছি, দেখো আরো কিছু ভয়েস চেঞ্জ এলাম, কি বলছে দেখো, this time I did not forget her, এইবার আমি কিন্তু ওকে ভুলে যাইনি। দেখো সাবজেক্ট দেখো ওখানে হচ্ছে আইটা, ডিড নট ফরগেট এটা হচ্ছে ভার্বটা, হারটা এখানে হচ্ছে অবজেক্টটা, এটা আগে আসবে। তো দিস টাইম এটাকে লেখো আগে, দিস টাইম সি ওয়াজ নট ফরগটেন বাই মি। একদম সহজ, যাদের ভয়েস চেঞ্জ নিয়ে একদম সহজ, যাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা রয়েছে তারা কিন্তু অবশ্যই পারবে। দেখো তারপরে আসছি মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই এগারনেস টু সি হার, ঠিক আছে। তো এখানে দেখো এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে আছে, মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড দেখো হয়েছে প্যাসিভ ফর্মে রয়েছে এটা, তো আমাদের কিন্তু এখানে অ্যাক্টিভে আনতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে মাই এগারনেস টু সি হার, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট, এটা কিন্তু আগে আসবে। দেখো নিয়ে আসছি, দেখো মাই এগারনেস, টু সি হার উড, দেখো প্যাসিভ রয়েছে আমি অ্যাক্টিভ করছি, উড প্লিজ,
কি মাই গ্র্যান্ডমাদার। My eagerness to see her would please my grandmother. ঠিক আছে, এইভাবে কিন্তু তারপরে আসছি I was deeply disappointed and overcome by a sense of foreboding. তো এখানে দেখো দুটো পার্ট রয়েছে। দেখো I was deeply disappointed একটা দেখা হচ্ছে, আর একটা দেখা হচ্ছে overcome by a sense of foreboding. তো এখানে কিন্তু আমাকে এই দুটো পার্টেরই ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো করছি I was deeply disappointed। দেখো তো এখানে দেখো ইট কে নিয়ে আসতে হবে। ইট ডিপলি, এটা দেখো পাস্ট টেন্স, ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড মি, ঠিক আছে। এন্ড এখানে দেখো এই যে ওভারকাম বাই এ দেখো সেন্স অফ ফরবিডিং, দেখো এটা কিন্তু দেখো রয়েছে প্যাসিভ ব্যবহার, ওভারকাম বাই এ সেন্স অফ ফরবিডিং, এটা কিন্তু ছিল অবজেক্টটা। তো এখানে এটা কিন্তু সাবজেক্ট আমাকে আনতে হবে পরের ভাগটা। দেখো আনছি and a sense of foreboding ঠিক আছে, overcome me. Yeah. It deeply disappointed me and a sense of foreboding overcome me. আচ্ছা দেখো I was deeply disappointed, এটা কিন্তু একটা প্যাসিভে ছিল। তো এখানে আমি কি করলাম, it deeply disappointed me, ঠিক আছে। এই পার্টটাও কিন্তু রয়েছে প্যাসিভে। এখানে দেখো এই সেন্স অফ, এই যে এই সেন্স অফ ফরওয়ার্ডিং, এটা কিন্তু এখানে অ্যাজ এ অবজেক্ট হিসেবে ছিল। তো এখানে এটাকে কিন্তু আমাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়েছে, বুঝলে না। এ সেন্স অফ ফরওয়ার্ডিং ওভারকাম মি, ঠিক আছে। এখানে ওভার কেম করতে পারো, ওভারকেম মি, এইভাবে কিন্তু এইভাবে গেল। দেখো তারপরটা আসছি I felt I had to do something। দেখো এই যে I felt I had to do something, এখানে দেখো দুটো পার্ট রয়েছে। দেখো এই যে I felt আর একটা দেখো I had to do something। তো এখানেও কিন্তু আমাদেরকে দুটো পার্টেরই ভয়েস চেঞ্জ করতে হবে। I felt, দেখো it was felt করব এখানটাতে, it was felt by me, ঠিক আছে। কি I had to do something, তো to do something, somethingটাকে আগে নিয়ে এসো, something had to be done, had to be। তো এখানে কি করলাম, দেখো it was felt by me, কি something had to be done। এখানে by me টা করতেও পারো, না করলেও অসুবিধা নেই, কারণ এখানে দেখো দুটো সাবজেক্ট দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি দেখো দুটোকে লিখলাম দুবার, বাই মি কে দেখো বাই মি কে দুবার লিখলাম। এটা দিলেও হয় না দিলেও হয়। তো তোমরা কিন্তু অপশনটা দেখবে, অপশনে যেমন থাকবে সেই হিসাবে তোমরা কিন্তু সিলেক্ট করবে, কেমন। দেখো তারপরে আসছি ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার। তুমি কি জানো ওই মেয়েটাকে যে এখানে বাস্কেট বিক্রি করতো। দেখো এখানেও দেখো রয়েছে দেখো দুটো পার্ট। দেখো ডু ইউ নো দ্য গার্ল, দেখো এই একটা পার্ট, আবার দেখো রয়েছে এখানে একটা পার্ট। তো এখানে আমরা চাইলে কিন্তু দুটো পার্টেরই ভয়েস চেঞ্জ করতে পারি। দেখো আমি তোমাদেরকে দুটো পার্টেরই ভয়েস চেঞ্জ করে দেখাচ্ছি। ডু ইউ নো দ্য গার্ল, দেখো এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, দেখো ডু দিয়ে শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে am is are দিয়ে স্টার্ট করতে হবে। তো দ্য গার্লটা কিন্তু এখানে আগে আসবে। দেখো ইজ দ্য গার্ল, ঠিক আছে, নোন টু ইউ। বাই হুম, দেখো বাই হুম নিয়ে আসছি, কেন বাই হুম আনলাম দেখো বলছি। হু থাকলে কিন্তু বাই হুম দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, তো সেই জন্য কিন্তু এখানে আমি বাই হুম নিয়ে এসেছি। ইজ দ্য গার্ল নোন টু ইউ, বাই হুম। দেখো বাস্কেটস, দেখো ইউজ টু সেল, ইউজ টু বি সোল্ড, ইউজ টু বি সোল্ড হিয়ার। এখানে দেখো ইউজ টু আছে বলে কিন্তু এখানে আমাকে ইউজ টু বি কে আনতে হলো। এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, কখন ইউজ টু হয় কখন ইউজ টু বি হয়, টু বি ভার্ব দিয়ে কি করে ভয়েস চেঞ্জ করতে হয়, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, কারণ এই লেভেলে তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। তো এখানে কি করলাম,
ইজ দ্য গার্ল নোন টু ইউ বাই হুম বাস্কেটস ইউজ টু বি সোল্ড হিয়ার। এইভাবে দুটো পার্টেরই কিন্তু আমি এখানে ভয়েস চেঞ্জ তোমাদেরকে করে দেখালাম। অপশনে কিন্তু একটা পার্টের ভয়েস চেঞ্জ থাকতে পারে, অন্য পার্টটা নাও থাকতে পারে। তো তোমরা সেইভাবে কিন্তু সঠিক অপশনটাকে টিক দেবে। তারপরে আসছি, হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস। দেখো হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল। দেখো তো এখানে দেখো আমি কোন পার্টটার দেখো ভয়েস চেঞ্জ করবো। দেখো এই যে হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, এটা দেখো হোয়াট কুড আই ডু। দেখো হোয়াট কুড বি done by me about finding girl। তো এখানেও কিন্তু আমি ভয়েস চেঞ্জ করতে পারি। দেখো I had seen only twice, had been, দেখো had been seen by me only twice, এগুলো করা যায়। What could be done by me about finding a girl had been seen by me only twice। had seen টা কিন্তু এখানে কি হলো দেখো had been, দেখো ওই যে had been seen হয়ে গেল, কিন্তু প্যাসিভে হলো। এই গেল। তো এই গেল কিছু ভয়েস চেঞ্জ। দেখো লাস্ট আরো কিছু ভয়েস চেঞ্জ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টেক্সট থেকে। দেখো লাস্ট কিছু ভয়েস চেঞ্জ এসেছি, কি বলছে দেখো, my grandmother was not pleased with my visit after all। দেখো এটা দেখো প্যাসিভে রয়েছে, প্যাসিভ দেখো was not pleased, আমাদের কিন্তু অ্যাক্টিভ করতে হবে। তো my grandmother was not pleased with my visit after all। তো এখানে দেখো with my visit, এটা কিন্তু অবজেক্ট রয়েছে, এটা কিন্তু আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। দেখো করছি, দেখো my visit after all was not pleased, এখানে কিন্তু আমাদেরকে did not please আনতে হবে। my visit after all did not please কি my grandmother। my visit after all did not please my grandmother, এটা প্যাসিভ ছিল, আমি কিন্তু এখানে এটাকে অ্যাক্টিভ করলাম। দেখো তারপরে আসছি, so I took the train back to the plains। দেখো সাবজেক্ট ভার্ব এই যে দেখো করছি, so কে প্রথমে বসিয়ে দেবে, so the train back to the plane was taken। ঠিক আছে, এইখানে তোমরা so the train was taken এটাকে কিন্তু আগে আনা যায়। so the train was taken by me নিয়ে back to the plane, নিয়ে back to the plane এখানে করা যায়। তো আমি কিন্তু এটা বললাম না, আমি করলাম কি so the train back to the plains was taken by me, এইভাবে। তারপর আসছি, the new man did not know anything about the girl। দেখো the new man subject, did not know the verb is anything about the girl। তো এটা আগে আসবে। তো তোমরা চাইলে পরে কিন্তু এনিথিং এর জায়গায় নাথিং করতে পারো। দেখবে অপশনে কি থাকে, এনিথিং তো করা যায়, নাথিং তো করা যায়। আমি এখানে নাথিং দিয়ে করছি। দেখো নাথিং অ্যাবাউট দ্য গার্ল, দেখো করছি নাথিং অ্যাবাউট দ্য গার্ল। দেখো ডিড নট আছে, এখানে ওয়াজ আনতে হবে, ওয়াজ known to the new man। Nothing about the girl was known to the new man। তোমরা যদি এখানে এনিথিং করো সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে কিন্তু তোমাদেরকে নট আনতে হবে। এই যে was not known, সেই ক্ষেত্রে কিন্তু নটটা আনতে হবে। কিন্তু আমি নাথিং করলাম বলেই কিন্তু আমি কিন্তু এখানে নটটাকে আর ইউজ করিনি, নাথিং এর মধ্যে কিন্তু নটটা অ্যাড হয়ে গেছে। উইথ দিস থট আই কনসোলড মাইসেলফ। দেখো
দেখো আই সাবজেক্ট ভার্ব মাইসেলফ দেখো করছি উইথ দিস থট I was consoled by me. With this thought, I was consoled by me. Now the verse is, somehow I could not bring myself to break journey at Deoli. I subject could not bring verb ta myself object myself বললে কিন্তু I হবে এখানটাতে। তো দেখো এখানে করছি somehow কে লিখে দাও somehow I কি would not be brought bring কিন্তু এখানে brought হয়ে গেল somehow I could not be brought by myself নিয়ে জাজ লিখে দাও to break journey at Deoli. Somehow I could not be brought by myself to break journey at Deoli. But I will never break my journey there. দেখো I মানে সাবজেক্ট will never break এটা ভার্বটা my journey টা এখানে হচ্ছে অবজেক্টটা তো একে আগে নিয়ে আসো my journey but my journey will never be broken by me. But my journey will never be broken by me there. I may spoil my game. দেখো এটা হচ্ছে সাবজেক্টটা এটা হচ্ছে ভার্বটা আর মাই গেমটা কিন্তু এখানে হচ্ছে অবজেক্টটা এটা আগে আসবে মাই গেমটা এখানে লিখো মাই গেম মে থাকার পরে মেবি করবে মেবি spoiled by me. Here. I may spoil my game may be spoiled by me. এইভাবে তো এইভাবে আমি তোমাদেরকে দ্য নাইট ট্রেন এট দেওলি থেকে মোটামুটি এই কটা ভয়েস চেঞ্জ সলভ করে দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে তোমরা আমাকে বলেছিলে যে টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করতে আমি কিন্তু সেই মতো আলোচনা করে দিলাম ঠিক আছে তো আজকে দেখালাম ভয়েস চেঞ্জ আগেরবার দেখিয়েছিলাম ন্যারেশন পরের ভিডিওতে কিন্তু আমি পরের ভাগ নিয়ে মানে ভয়েস চেঞ্জের পরেই হয় জয়নিং বা ক্লজ এই জাতীয় কিছু গ্রামার কিন্তু আমি এই দ্য নাইট ট্রেন এট দেওলি থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে পরে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিও তো আজকে থাকছি এখানেই আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো